তিনি ভালো থাকলেই জগতের কল্যাণ এবং তোমরা খুশি থাকে, তোমরা খুব খুশি থাকে। রাম যখন শুনেছিলেন, দশরথ মহারাজ বলেছিলেন রাম পিতার স্নেহে এনাকে স্নেহ দেবে, পিতাকে যেমন মানো তুমি, তুমি আমাকে যেরকম মানো, রাম লক্ষ্মণ গুরু সেরকম, গুরু হচ্ছেন পিতা, ওনাকে বাবার মতো তাদের মতো সম্মান দেবে। রাম সেটাও বলেছেন, সেটা জানেন, শুনেছেন, বুঝেছেন। পরবর্তী পর্যায়ে বিশ্বামিত্র মুনি বলছেন, যার সন্ধান নিতে পর আমি তোমাদেরকে গঙ্গার আগমনের এই মহত্বপূর্ণ উৎসাহ করবো, উৎসাহ করে তোমাদেরকে লীলা বর্ণন করবো। রাম বলছেন গঙ্গার উৎসব, যার চরণ থেকে গঙ্গা বেরিয়ে তিনি জিজ্ঞেস করছেন। তার কারণ হচ্ছে তিনি এসেছেন নররূপে স্বয়ং নারায়ণ জগতে ধর্ম এবং তার ব্যবহারকে প্রতিষ্ঠা করার জন্য, লীলায় কোনো অসুবিধা না থাকে। এমন অবস্থায় বিশ্বামিত্র মুনি বলতে শুরু করেছেন যে হে রাম, তোমার বংশেই একজন রাজা ছিলেন, তার নাম হচ্ছে সম্ভব। তার বিমাতাদের প্ররোচনায় তার মাতা যখন গর্ভবতী ছিলেন তাকে বিষ দেওয়া হয়, কিন্তু তার বিশেষ শক্তি ছিল, তিনি বিশ্বভক্ত ছিলেন। গর্ভেই সেই মার গ্রহণ করা বিষকে হাতের মধ্যে ধরে তিনি 10 মাস ছিলেন এবং সেই গড় বা বিষ নিয়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন বলে তার নাম হয়েছে সগড়। পৃথিবীর রাজা ছিলেন তিনি একবার যজ্ঞ করেন, একবার করতে করতে 99 বার অশ্বমেধ যজ্ঞ করেন, 100 বার যখন করতে যাচ্ছেন আবার ইন্দ্র ভয় পেয়ে যায়। ইন্দ্র ভয় পেয়ে সে যজ্ঞের ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে তাকে রাখে। তার 2টি পত্নী ছিল, 2 পত্নী থেকে একজনের থেকে অসামঞ্জস্য, আরেকজন থেকে 50-60,000 পুত্র জন্ম হয়। কিভাবে হয়েছিল প্রশ্ন করবেন না, হরে কৃষ্ণ। 60,000 পুত্র সেই যজ্ঞের ঘোড়াকে খুঁজতে গিয়ে ক্রোধবশত ভুল বুঝে কপিল মুনিকে আক্রমণ করে এবং কপিল মুনি শুধু দৃষ্টিপাতের পরে কিন্তু চোখটা খুলেছেন, তার দৃষ্টির ফলে সবাই জ্বলে ছাড়ে। অসামঞ্জস্যের পুত্র অংশুমান যখন তাও মানে যে জেঠুদের খুঁজতে আসে, তার শাসক রাজার নাতি সূর্য বংশে, তখন তাকে কপিল মুনি বলেন অলকানন্দা যিনি স্বর্গে উপরে রয়েছেন, তিনি যদি এসে তোমার এই পূর্বজদের উপরে তার জল গঙ্গা যদি ভরে দেয় তাহলেই একমাত্র তোমার সবার উদ্ধার হবে। শুধু উদ্ধারই হবে না, তারা বৈকুণ্ঠে গমন করবে। তো অংশুমান তার জীবন সম্পূর্ণ যদি দিয়ে দেয়, কেন? গঙ্গাকে আনবার জন্য, একটা জীবন। অংশুমান আনতে পারে না, গঙ্গা সন্তুষ্ট হন না তপস্যা। অংশুমানের পুত্র দিলীপ সম্পূর্ণ তার জীবন দিয়ে দেয় জগতের কল্যাণের জন্য। দেখুন আবার সেই বংশে ফিরে যাচ্ছি। এই বংশ রঘুবংশ এমন বংশ, সূর্য বংশ এমন বংশ, সবার মঙ্গলের জন্য করেছে, নিজের একার জন্য না। পরবর্তীকালে অংশুমানের পুত্র হয় ভগীরথ, অংশুমানের পুত্র দিলীপের পুত্র হচ্ছে ভগীরথ। ভগীরথের কঠোর তপস্যা করে 10,000 বছর তপস্যা করেন, এক বাঁ পায়ের বুড়ো আঙুলের উপর দাঁড়িয়ে, চেষ্টাও করবেন না কোনদিন। হরে কৃষ্ণ। ভগীরথ তপস্যা করে, ভগীরথের মধ্যে তপস্যা। গঙ্গা অত্যন্ত প্রসন্ন হন। গঙ্গা বলেন, দেবী আমি যে বললে আমি তোমার সঙ্গে রাজি হয়েছি যাওয়ার জন্য, কিন্তু আমার বেগ কে সামলাবে? আমি পৃথিবীকে নিয়ে রসাতলে চলে যাব। আমি কাকে পুজো করবো? ব্রহ্মাকে জিজ্ঞেস করবো। ব্রহ্মা বললেন একমাত্র গঙ্গার বেগকে একজন জগৎ কল্যাণের জন্য ধারণ করতে পারেন, তিনি কে? সবাই বলুন হর হর মহাদেব। জগতের কল্যাণের জন্য একমাত্র ব্যক্তি আছে, তিনি বিষ পান করেছেন, তো তিনিও গঙ্গাকে ধারণ করেন।
গঙ্গা এই অবগমন জেনে মহাদেব খুব সন্তুষ্ট হলেন, বাহ গঙ্গা আসবে নিশ্চয়। তো মূলত বেগকে কমানোর জন্য কি ব্যবহার করা হয়? স্টেবিলাইজার। অনেক জোরে কারেন্ট আসছে, পুড়ে যাবে লাইট, স্টেবিলাইজার দেয় না? এখন হয়তো নেই বাংলাদেশে, আছে? তো মহাদেবের আর কোনো কাজ না, একটাই থাকে, স্টেবিলাইজিং করা। এটা স্টেবল করে দেয় গঙ্গাকে। প্রচন্ড ফোর্স আসছে 500 করে যাবে 50। গঙ্গা একটা সুন্দর লীলা, ধৈর্য ধরে শ্রবণ করুন। তো গঙ্গা ভাবছেন যখন উপর থেকে উনি অবতীর্ণ হবেন, 12 দিন একাদশী আসছে, 12 দিন একাদশী হচ্ছে গঙ্গার জন্মদিন। পৃথিবীকে তিনি স্পর্শ করেছেন কিন্তু অক্ষয় তৃতীয়া। তিনি যখন তৈরি হচ্ছেন, নামবেন, রেডি, অন ইউর মার্ক, গেট সেট। তিনি যখন তৈরি হচ্ছেন, মনের মধ্যে একটা ভাব এসেছে, আমাদেরও আসে, আমরাও শুদ্ধ ভক্ত, ওনাদেরও আসে। উনি ভাবছেন আবার সেই কৃষ্ণের সেই গীতার কথা মনে পড়ে যায়, প্রকৃতে ক্রিয়মাণানি গুণে কর্মাণি সর্বসঃ অহংকার মূঢ়াত্মা কর্তা অহমিতি মন্যতে। বারবার এই কথা আসবে। তিনি ভাবছেন, লীলা করছেন যে আমি মহাদেবকে নিয়ে, পৃথিবীকে নিয়ে সরাসরি কোথায় প্রবেশ করবো? রসাতলে। তাহলে সবাই বুঝবে আমি সাধারণ নই, আমি অসাধারণ। তার তিনি তো শুদ্ধ ভক্ত হবো না, তিনি লীলা করছেন। আর মহাদেব হচ্ছেন আশুতোষ, তার তো আর কোনো কাজ নেই জগৎ কল্যাণ। শিব কথার অর্থ হচ্ছে পরম পবিত্র, সেটা প্রভুপাদ বলছেন, পরম পবিত্র। মহাদেব হচ্ছেন সব থেকে বড় একজন ব্যক্তি, জগতের কল্যাণ করেছেন। সমুদ্র মন্থনের সময় যখন হলাহল বেরিয়েছে, তাকে ডাকা হয়েছিল পান করার জন্য। যখন অমৃত বেরোলো, ডাকা হয়েছিল কি? সত্যি বলছেন? আন্দোলন হয়েছিল? আমাদের দাবি চলবে না, অমৃত হবে। মনে সব জানেন বাংলাদেশ, কিছুদিন আসার আগেই আমরা দুপুরবেলা গেছিলাম এক জায়গায়, ওখানে সব আন্দোলন চলছে। সামান্য কিছু যদি ইন্দ্রজ্যোতিতে অসুবিধা হয়, সবাই আমরা বেরিয়ে পড়ি না? আর মহাদেবের যদি বেরোতেন, তাহলে কি দল ছিল চিন্তা করুন। ভূত, প্রেত, পিশাচ, ব্রহ্মদৈত্য, নন্দী, হিড়িম্বি, হুড়োল, তার মধ্যে দেবী, পার্বতী, উমা, ডেঞ্জারাস। এনার পরিবারটাই অদ্ভুত। কিরকম অদ্ভুত দেখো, তিনি যেহেতু ভক্ত, কিন্তু সবাই মিলেমিশে আছে। মহাদেব কিন্তু গৃহস্থ, আপনাদের এখানে ম্যাক্সিমাম গৃহস্থ, বিচিত্র গৃহস্থ পরিবার। প্রথম মহাদেবের গলায় সাপ, মহাদেবের স্ত্রী বাহনকে সিংহ, মহাদেবের বাহনকে ষাঁড়, সিংহ ষাঁড়কে খায়। তার ছোট ছেলে, বড় ছেলে হচ্ছে কার্তিক, বড় ছেলে হচ্ছে গণেশ। গণেশের বাহন কি? আর গলার সাপ কি খায়? বোঝা যাচ্ছে কি নিয়ে থাকতে হচ্ছে। কার্তিকের বাহন কি? ময়ূর কি খায়? কি পরিবার। কিন্তু কেউ কি এরকম বর্ণনা শুনেছেন শাস্ত্রে যে মহাদেবের সবার মধ্যে ঝড়া লেগে গেছে, সাপ খেয়ে ফেলেছে, বা সাপ খেয়ে ময়ূর তাড়া করেছে? কোনদিন শুনবেন না। কেন? তাদের কেন্দ্রবিন্দু কে? কৃষ্ণ। তো মহাদেবকে যখন অমৃত দেয়া হয়নি, মহাদেব কিন্তু অখুশি ছিলেন না। তিনি মোর্চা করেননি, যুদ্ধ করেননি, তিনি উপরে কৈলাসে আবার বসে পড়েছেন। তার কারণ মহাদেব দুটো অমৃতে সবসময় ডুবে রয়েছেন, কৃষ্ণ নামামৃত, কৃষ্ণ কথামৃত। যেহেতু কৃষ্ণ নামামৃত এবং কৃষ্ণ কথামৃতে সবসময় ডুবে রয়েছে, বাহ্যিক অমৃতের কোনো প্রয়োজন নেই। মহাদেব থেকে শিখতে হবে কি? শ্রদ্ধা।
মহাদেব থেকে আরেকটা শেখার আছে। উনি যখন বিষ পান করেছিলেন, বিষটা কোথায় রেখেছিলেন? গিলে ফেলেছিলেন কি? বাইরে রাখ করেছিলেন কি? কেন গলায় রেখেছিলেন জানেন? তো বৈষ্ণব আচার্যরা বলছেন গলায় রেখে নীল করতে হয়েছিলেন একটি কারণে, দুটি কারণে। প্রথম কারণ হচ্ছে যদি তিনি গিলতেন তার অস্বস্তি হতো, আর যদি বাইরে রাখ করতেন আমাদের জগতের অকল্যাণ হতো। যেটা গলায় রেখেছেন। আর ইনি হচ্ছেন বৈষ্ণবরা এসে তাদের দুঃখের কথা, তাদের পূর্বজীবনের কথা, তাদের কিছু কর্মকাণ্ড যেটা বাস্তবে ভালো নয় সেগুলো আমাদের কাছে এসে বলবেন। তাদের মনের দুঃখের কথা, তাদের কিছু দুর্বলতার কথা, সেটা কিন্তু সবাইকে বললে চলবে না, আর সেটা সম্পূর্ণরূপে ভেতরে নিজে গ্রহণ করলেও চলবে না। সেটাকে কোথায় রাখতে হবে? এটা একটা সেবা। বৈষ্ণবদের দুঃখ শোনা এবং তাদের বিশ্বাসঘাতক হয়ে কাউকে না বলা। কিন্তু জড়জগৎ হচ্ছে এই শুনেছি উনি না হ্যাঁ তাই হ্যাঁ আমি তো শুনলাম আরো কথা শুনলাম। এবং সেই জন্য দুঃখ ভগবান ভগবদ্গীতায় বলছেন কিরকম কথা বলতে হবে, কিরকম কথা বলতে হবে না। অনুবেগম করম বাক্যম সত্যম প্রিয়ম হিতম চৈব। কিরকম কথা বলা উচিত আর কিরকম কথা শোনা উচিত? সত্যম হতে হবে, সত্য কথা হতে হবে, প্রিয় হতে হবে, ভালো কথা শুনতে হবে এবং হিতকারী কথা শুনতে হবে। এটা হচ্ছে মহাদেব। মহাদেব দেখেছেন গালাগালি চলছে, চোখ বন্ধ, আবার চোখ খুললেন, মঙ্গলময় দৃষ্টি দিলেন, আবার মন্ডল দক্ষ অনেক কিছু বলছে। সেই জন্য কেউ যদি কোনোদিন আমার কাছে এসে বলে এই শুনছ কি গো ওই যে প্রভু ঘটনা ঘটাইছে, তখন প্রথম প্রশ্ন করা উচিত তুমি কি নিজে দেখেছ? না, শুনছি। চলবে না। ঠিক আছে, ঘটনা যেটা ঘটিয়েছেন এটা কি ভালো? বিশাল প্রচার করেছেন, সুন্দর নাম করেছেন প্রভুপাদের, ভালো কথা কি? তাহলে তৃতীয়, সেটা শোনার পর কি ওনার আমার মধ্যে সম্পর্ক ভালো হবে? নাও হতে পারে, আমি শুনবো না, আউট। এটা করা যাবে কি? তাহলে বাঁচবেন বৈষ্ণব অপরাধ থেকে। এটা মহাদেব করেন। যেই কেউ এলো বলতে শুনেছ, একেবারে চলতা ফিরতা নিউজ পেপার, সেরকম শুনবো না, আমি শুনবো না। অনেকে থাকে এরকম, তাদের স্বভাবগত ভাবে এমন বিরক্তিকর, মুখ খুললেই বিষ, সাধুসার দাম। এরকম একজন লোক ছিল, খালি কাছে কথা বলতো, খালি নিন্দা 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 নিন্দা। একজন বন্ধু বলছে, তার একজন বন্ধু ছিল, তার বন্ধুকে এসে একজন বলছে এই তোর এই যে বন্ধুটা আছে না, খুব ঝগড়তেছে, সেই ঘাটে বসে আছে, তার পাশে দেখলাম একটা গোখরো সাপ এসেছে, তুই কি ওকে বাঁচা? বলে না না, বাঁচানোর দরকার নেই, ও রিফিল করতে এসেছে, প্লিজ বিষটা দিয়েও চলে যাবে। সাপটা এসেছে বিষ রিফিল করার জন্য। রিফিলের বাংলা কি? হ্যাঁ, রিচার্জ করার জন্য এসেছে, বুঝতে পারবেন না। বিষ রিচার্জ করে চলে যাবে সাপ, সাপ কামড়াবে না, ওকে বিষ দিয়ে যাবে আরো ভালোভাবে করার জন্য। সেরকম আমাদের খুব সাবধানতা অবলম্বন করা উচিত। মহাদেব থেকে শেখা উচিত আমাদের। বৈষ্ণবদের ব্যাপারে শুনবই না, বাজে কথা বলবো না আর দেখবো না। কেন? যাকে বলার বলে দিয়ে আমি চুপ। তা না হলে কি হবে, আমাদের মৌমাছির সঙ্গে নোংরা জিনিস চায়। প্রভুপাদ এখানে বলছেন বিভিন্ন জায়গায় আমাদের মৌমাছি হয়ে মধু খুঁজতে হবে, মাছি হয়ে ঘায়ের পচা পুঁজ খুঁজলে চলবে না। সেটা আমাদের জন্য কিন্তু নিকৃষ্ট। আমরা কোথায় আছি এখন? কোথায়? গঙ্গাকে ঝাঁপ দিয়েছে না দেয়নি? সবাই একবার কোনো হাড় হাড় কানকে
মা নাচছেন, কিন্তু মা আবার লীলা করছেন। তো মা বলছেন আমি এনাকে নিয়ে নিচে যাব, উনি আমাকে ধরবেন? হ্যাঁ, আমি বিষ্ণুর চরণ থেকে বেরিয়েছি, হরে কৃষ্ণ। যে কোনো ব্যক্তির অহংকার আসতে পারে। গরুরের একবার অহংকার এসেছিল, আমি ভগবানকে নিয়ে যাই, আমি ভগবানকে নিয়ে যাই। বললেন তাই? বাম পায়ের বুড়ামোটা দিয়ে একটু টোকানো দেখছেন, খুব 3 দিন অজ্ঞান করবে। তুমি আমাকে নিয়ে যাও, তুমি কি ভাবো নিজেকে? না, মানে ভুল হয়ে গেছে, চুপচাপ বসে থাকো। যখন বলা হবে তখন যাবে, তুমি আমাকে নিয়ে যাও, তুমি মানে ভুলে গেছে। গঙ্গা ওরকম ভাবছেন, তো অহংকার আসে অনেক সময়। কিন্তু বৈষ্ণব সমাজে যদি থাকে, যদি খুব বকা দেয় ভালো, আশ্রয় লইয়া ভাজে কৃষ্ণ তারে নাহিতে। রামায়ণে বলা হচ্ছে এই লীলাগুলো কেন দেওয়া হয়েছে, কারণ আমরা পড়বো বলে। তো গঙ্গা বিশ্বনাথ বলছেন, তাকে রামকে বলছেন গঙ্গার এরকম অহংকার আসে, এবং গঙ্গা তিনি কি করেন? তিনি বলেন মহাদেবকে নিয়ে নিতে চলে যেত। মহাদেব বলছে আরে দুনিয়া কি জিনিস, তুমি বলছো আমাকে নিয়ে যাবে, ঠিক আছে আমি তোমার সেবা করবো। কি সেবা করবো? যেই গঙ্গা ঝাঁপ দিয়েছেন উপর থেকে, এবং তিলকের প্রত্যেকটি জিনিস, প্রত্যেকটি বস্তু, প্রত্যেকটি মানে জীবিত মৃত সৃষ্টিতে যা আছে সবার মধ্যে জল সিঞ্চন করে তিনি সবার মধ্যে দিয়ে, অন্তরিক্ষ দিয়ে, আকাশ দিয়ে, ব্রহ্মার জায়গা থেকে, সব জায়গা থেকে ছুঁয়ে ছুঁয়ে সব জায়গাকে পবিত্র করতে করতে সে আকাশ গঙ্গা এগিয়ে আসছে। দেবতারা সবাই বলছেন হরি বল, জীবন কিসের জন্য? মঙ্গলের জন্য। মঙ্গলময়ী ভগবতী গঙ্গা প্রবাহিত হতে চলেছেন পৃথিবীতে, পৃথিবীও প্রণাম করছেন। গঙ্গা যাচ্ছেন কেন? একটু অহংকার নিয়ে, আমাদের শেখাবার জন্য। তিনি যখন যাচ্ছেন তখন মহাদেবের কাছে একদম পৌঁছাবেন, মহাদেব বিশাল আকার ধারণ করেছেন, জটাকে খুলে দিয়েছেন। জটা খুলে দিয়ে যেই গঙ্গা সেটার মধ্যে প্রবেশ করেছে, আবার জটাকে বেঁধে নিয়েছে। যেই বেঁধে নিয়েছে, 8 থেকে পিছিয়ে দিয়েছে। সেটা যে আমাকে নিচে যাবা, তুমি আমার উপরে বাদ করে নিচ্ছ। হ্যাঁ, এই বিশ্লেষণে কি অবস্থা, তবু একটা কথা বলি, আর তুমি আমাকে বলছো নিয়ে চলে যাবে, তোমাকে ছাড়বো? আর তুমি হচ্ছে ভগবানের চরণে মিশ্রিত ভগবতী গঙ্গা, তোমাকে মাথায় ধারণ করো, হরি বল। ভগবানের এই শুদ্ধ ভক্তের আরেক নাম হলো গঙ্গা যাওয়ার পর গঙ্গাধর, এবং তার স্তুতি করার জন্য বলেছিলেন কে? শ্রী চৈতন্য মহাপ্রভু তাকে দিগ্বিজয় তিনি সাধনা ভট্টাচার্যকে গঙ্গার স্তুতি করেন। তেমন অবস্থায় যখন গঙ্গার পথ খুঁজে পাচ্ছেন না, শাস্ত্রে বলছে, রামায়ণে বলছে, তিনি গলির মধ্যে ঘুরছেন। সেই গলিটা কি? মহাদেবের জটা, বেরোতে পাচ্ছেন না। তারপরে সবাই মিলে প্রার্থনা করেছে, ভগীরথের তপস্যা যেন নষ্ট না হয় ঠাকুর, আপনি কৃপা পরবশত হয়ে আপনার অঙ্গস্পর্শে সে আরো পবিত্র হয়েছে। জগৎ কল্যাণকারী এই ভগবতী গঙ্গাকে আপনি আপনার জটা থেকে বার করুন। তখন তিনি ফোয়ারার মতো করে গঙ্গাকে বার করেছেন। যেই ফোয়ারার মতো করে বার করেছেন, গঙ্গা মহাদেবকে প্রণাম করেছেন। তিনি বুঝতে পেরেছেন যে গিলাটা একটু অন্যরকম হয়ে গেল। তারপরে ভগীরথকে বলছেন, ভগীরথ এই ভুল যাতে আর না হয়, তুমি আগে বাবা আমাকে রাস্তা দেখানো, তোমার পথে পড়ে যাচ্ছে। ভগীরথ করলেন কি? ইন্দ্র দেওয়া রথ, স্বর্ণ রথ, এবং শঙ্খ বাজিয়ে উনি যাচ্ছেন। কোথায় যাচ্ছেন? না, সাগর রাজা 7,000 পুত্র যেখানে দেহত্যাগ করে ছাই হয়ে পড়ে রয়েছে, অস্থি হয়ে পড়ে রয়েছে, সেখানে যাচ্ছে। যেতে 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 কি হয়েছে? সবাই চান করছে, আর সবার সেই দুঃখ, সবার সেই ক্লেশ,
সব পাপ ভগবতী গঙ্গা গ্রহণ করছেন। যখন ভগবতী গঙ্গা এগিয়ে যাচ্ছেন তো নবদ্বীপে এসে পৌঁছেছেন। নবদ্বীপের জন্মভূমির আশ্রম আছে, সেখানে তিনি থাকতে চাইছেন কারণ এখানেও ভগবান আসবেন। সেই সময় কি হয়েছে, জন্মভূমির আশ্রমকে তিনি ভাসিয়ে নিয়ে গেছেন। জন্মমণি তার তপর বলে পুরো গঙ্গাকে এক গণ্ডুষ করে নিয়েছেন, মানে এইটুকু দিয়ে এক নিঃশ্বাসে টেনে নিয়েছেন গঙ্গা ভেতরে। গঙ্গা আবার মাথা ঠিক হয়ে গেছে। তখন সবাই মিলে আবার বলছেন, আবার আপনি যদি মহাদেব ছেড়ে দিয়েছেন, আপনি কেন আটকে রেখেছেন? হে জন্মমণি, আপনি গঙ্গাকে আবার আপনার শরীর থেকে পবিত্র করে আরো বার করেন। তখন জন্মমণি কি করলেন, তার জানু কোন কোন শাস্ত্রে বলা হচ্ছে কাম দিয়ে গঙ্গাকে বার করেছিলেন এবং পিতা রূপে কন্যাকে জন্ম দিয়েছিলেন বলে গঙ্গার আরেক নাম গঙ্গা প্রাপ্ত হলে জাহ্নবী। তারপর গঙ্গা যখন সম্পূর্ণ রূপে এই সাগরে নিয়ে নিলেন এবং সবাইকে উদ্ধার করলেন, তখন গঙ্গার একটি লীলা সুন্দরভাবে শাস্ত্রে বর্ণনা করা হচ্ছে। গঙ্গা একদিন ভগবানকে জিজ্ঞেস করছেন, আমি তো সবাইকে পবিত্র করছি, আমাকে পবিত্র করবে? তখন গঙ্গাকে ভগবান বলছেন, শ্রীকৃষ্ণ বলছেন, যখন শুধুমাত্র পাপীরাই স্নান করবে না গঙ্গায়, গঙ্গায় কারা স্নান করবে? সাধুরাও স্নান করবে। সাধুরা যখন স্নান করবে তুমি পবিত্র হয়ে যাবে। এবং তখন মহাদেব এবং যে গঙ্গায় যদি একবার কেউ অবগমন করে, এটা বশিষ্ঠ মুনি বলছেন, ঈশ্বর মুনি বলছেন, গঙ্গায় যদি একবার কেউ অবগমন করে, একবার স্পর্শ করে, সে বৈকুণ্ঠে ফিরে যাবে। কারা কারা গঙ্গা স্নান করেছেন? চিন্তা নেই। তখন পার্বতী জিজ্ঞেস করছেন গঙ্গা মাহাত্ম্যে পদ্মপুরাণে, শুনবেন? শুনতে পাচ্ছেন না? ওপরে আছে কি কারণ? নিচের লোক, নিচের ভক্তরা শান্ত, উপরের দিকে কতজন আওয়াজ আসছে? নিচে কতজন আওয়াজ আসছে? সবাই আওয়াজ আসছে। ঠিক আছে ঠিক আছে, এত জোরে শোনা। তখন কি হয়েছে, মহাদেবকে পার্বতী বলছেন, প্রভু গঙ্গায় তো এতজন স্নান করছে, সবাই করতে চলে যাবে? মহাদেব বলছেন, হ্যাঁ যাবে। সবাই যে স্নান করছে? না। যে যে বিশ্বাসের সঙ্গে ভগবতী গঙ্গার প্রতি নিষ্ঠা রেখে স্নান করছে সেই যাবে। যে কিরকম? বলছে, আমি তোমাকে দেখাচ্ছি, তুমি আমার সঙ্গে যাবে। কোথায় প্রভু? বারাণসীতে যাবো। তখন মহাদেবকে সঙ্গে পার্বতী গেছেন। কোথায় গেছেন? কোথায় গেছেন? বারাণসী গেছেন। 8টা যে মুখ্যদায়িনী স্থান আছে তার মধ্যে একটা হচ্ছে বারাণসী। ত্রিশূলের উপরে রেখেছেন সে বারাণসীকে, যেটা কৃষ্ণ চক্র দিয়ে পুড়িয়ে দিয়েছিলেন। পরবর্তী পর্যায়ে মহাদেব করেছেন কি, গঙ্গার তটে অনেক ঘাটে, যে ঘাট আছে সে একটি ঘাটে গিয়ে 5টা সিঁড়ি নামলেই গঙ্গা, তার উপরে একটি কুষ্ঠ রোগীর রূপ ধারণ করেছে এবং বিলাপ করছেন, হায় হায়। এবং তিনি দুটি ব্রাহ্মণের বেশ ধারণ করেছেন, কে? পার্বতী। গিয়ে বলছেন, আমার এই কুষ্ঠ রোগীর স্বামীকে যদি কোনো পুণ্যাত্মা ব্যক্তি যার শরীরে একটু মাত্র পাপ নেই সে স্নান করায়, তাহলে এর কুষ্ঠ রোগ চলে যাবে। সেখানে অনেক হাজার হাজার মানুষ স্নান করছেন, সবাই ঢুকলে লাগছে, গঙ্গা গঙ্গা বলছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। একজন ভবঘুরে বসেছিল ওখানে, ভবঘুরে কথা বলেন তো, ভবঘুরে বসেছিল। সে গিয়ে করেছে কি, বলছে, মা তুমি কি বললে গো, একটুও পাপ থাকবে না? বলছে, না, যার শরীরে একটুও পাপ নেই। বলছে, ঠিক আছে, এই আমি গেলাম বলে তিনি করেছেন কি, সে গঙ্গার ভিতরে প্রবেশ করে 3 বার গঙ্গা 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 বলে জপ দিয়ে বলছেন, আমি এখন সম্পূর্ণ পবিত্র, মা আমাকে সম্পূর্ণ পবিত্র করেছেন, আমার শরীরে 1 ফোঁটা পাপ নেই। সে এসে যেই মহাদেবকে নিয়ে গঙ্গাকে স্পর্শ করেছে, পার্বতী আর মহাদেব ওনাকে সশরীরে আশীর্বাদ করে কৈলাসে প্রত্যাবর্তন করেছে।
তখন পার্বতীকে শিব বলছেন, বুঝতে পারলে কার গঙ্গা ফল হবে স্নান করলে? যে সম্পূর্ণ যে মানে যিনি হচ্ছেন বিষ্ণুর চরণের থেকে অমৃত বেরিয়েছে, যেটি ইনি হচ্ছেন সেই অবতার গঙ্গা। গঙ্গা সম্পর্কে খুব সুন্দর শাস্ত্র নির্দেশ হচ্ছে যে এলাহাবাদে যেখানে প্রয়াগ আছে সেখানে একজন বৈষ্ণব থাকতেন। সেই বৈষ্ণবের কাছে অনেক তীর্থযাত্রী এসে তার মঠে উঠতেন। একদিন জননী খুব ভক্ত দেখছে, রাত্রেবেলা রোজ উঠে ও জল খাবার জন্য দেখে মলিন বসন পরা 3 জন স্ত্রী লোক, ভারী সুন্দর, কিন্তু বস্ত্রগুলো খুব মলিন, গয়নাগুলো খুব মলিন, ফুলের মালাগুলো খুব মলিন। সে এসে তারাই 3 জন এসে রাত্রেবেলা ওই আশ্রম ঝাঁট দিচ্ছে, মন্দির ঝাঁট দেয়, মঠ ঝাঁট দেয়, পরিষ্কার করে মোছে, এবং 3 জন 3টে কলসি নিয়ে আসে, জল ভরে রাখে। এবং যখন ভোরের দিকে তারা ফিরে যায় আশ্রম থেকে ছেড়ে অন্য জায়গায়, তারা একদম শুভ্র বস্ত্র, শুভ্র মাল্য, শুভ্র চন্দন, অত্যন্ত জ্যোতির্ময়ী হয়ে যায়। একদিন তাদেরকে তিনি জিজ্ঞেস করেছেন যে, হে ভগবতী মাতা, আপনারা কে বা কেন এখানে রাত্রেবেলা আসেন? মলিন বস্ত্র পরে আসেন, শুদ্ধ বস্ত্রে যান। তো তিনি বলছেন, সেই 3 জন বলছেন যে আমি হচ্ছি গঙ্গা, এই হচ্ছে যমুনা, এই হচ্ছে সরস্বতী। এখানে সবাই তাদের পাপ কঙ্কন দান করে যায়, সেজন্য আমরা মলিন হয়ে যাই সারাদিনে। এই বৈষ্ণবের ঘরে এসে তার সেবা করে আমরা আবার শুদ্ধ বস্ত্র পরিণত হব, আবার ওনার সেবা করে, ওনার সেবা করে, ওনার আশ্রমের সেবা করে, মন্দিরের সেবা করে, ভগবানের এই শুদ্ধ ভক্তের সেবা করে আমরা পবিত্র হব। তো গঙ্গা হচ্ছে অত্যন্ত প্রিয় তার ভগবান। তো বিশ্বামিত্র মুনি, আজকে আমরা গঙ্গা অনেক স্তুতি করলাম, ভগবানের এই শুদ্ধ ভক্ত গঙ্গার কাছে এই প্রার্থনা যে আমাদের হৃদয়ে যেন গঙ্গার মতো পবিত্র হয়ে যায়। হরে কৃষ্ণ, সাথে সবসময় কৃষ্ণ নিবাস করে। সবাই আনন্দ পাচ্ছেন? সবাই মিলে একবার বলুন, সদ্য পাতক সংঘান্তে সর্ব দুঃখ হারিণী সুখদা মোক্ষদা গঙ্গে গঙ্গে পরমাগতি দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবন তারিণী কমলা তরঙ্গে শঙ্করা মৌলে নিবাসিনী বিমলে মম মতি রসং তব পদ কমলে। बोलो भगवती कृष्ण भक्ति प्रदायिनी गंगा माया की। তো রাত যখন অনেক হয়েছে, প্রায় 1:30, তখন বিশ্বামিত্র মুনি রাম এবং লক্ষ্মণকে বলছেন, সবাই হাসছেন, বলছেন, রাম লক্ষ্মণ অনেক রাত হলো, এখন আমরা সবাই বিশ্রাম করব, কিন্তু আমি আরো কিছুক্ষণ বলবো, চিন্তা আমি খুব বকাতে, আমি খুব কথা বলতে পছন্দ করি। তো রাম আর লক্ষ্মণ যখন শুয়ে আছেন, পরস্পরের সঙ্গে আলোচনা করছেন। কি আলোচনা করছেন? তারা আলোচনা করছেন গঙ্গার কথা, তারা আলোচনা করছেন তার বংশের কথা, তারা আলোচনা করছেন তাদের বাবার কথা, তারা আলোচনা করছেন তাদের এই সৌভাগ্য গঙ্গা তটে রাত্রি যাপনের, তারা আলোচনা করছেন বশিষ্ঠ মুনির আদেশের কথা, তারা আলোচনা করছেন বিশ্বামিত্র মুনির কৃপার কথা। এবং রাম তখন লক্ষ্মণকে বলছেন, আমরা কত সৌভাগ্যশালী ভাই, এমন বংশে আমাদের জন্ম, এমন মহান মহান ব্যক্তিদের সঙ্গে আমরা রয়েছি, আমরা কত সৌভাগ্য। এই বংশের জন্য, জগতের কল্যাণের জন্য যদি কোনোদিন কোনো প্রয়োজনীয়তা হয় ভাই, আমি প্রস্তুত। তখন লক্ষ্মণ বলছেন, দাদা তুমি যেভাবে যেখানে থাকবে আমি তোমার সঙ্গে থাকবো,
তখন রাম ওনাকে হেসে বলছে, আমি যখন রাজা হব তুইও আমার মতো ভোগ করবি। লক্ষণ বলছে, রাম তখন বলছে, আমার যা কিছু লক্ষণ তো সব তোমার। তখন লক্ষণ বলছেন, প্রভু আমার সম্পূর্ণ শরীর, মন এবং বাক্য হচ্ছে তোমার। বৈষ্ণব আচার্যরা বলছেন, ভগবান যেরকম স্তুতি করছেন, ভগবান নিজের আচরণের মাধ্যমে দেখাচ্ছেন যে কিভাবে একজন ব্যক্তিকে, একজন ভক্তকে, একজন মানুষকে আনন্দে থাকার পথ দেখাচ্ছে। কে আনন্দ পায়? যার কাছে দুটো জিনিস থাকে। প্রথম, যার হৃদয়ে সম্পূর্ণরূপে ভরা কৃতজ্ঞতা। The person who is having lot of appreciation, নিজের যা যা পেয়েছে তার প্রতি, অর্থাৎ সেন্স অফ গ্র্যাটিটিউড। গ্র্যাটিটিউডের বাংলা অনুবাদ হচ্ছে কৃতজ্ঞতা। যে কৃতজ্ঞ সে সবসময় খুশি, যে কৃতজ্ঞ সে সবসময় দুঃখী। তো প্রথম ব্যক্তি, প্রথম গুণ আনন্দ পাবার এই জগতে নয়, যে কোনো স্থানে হচ্ছে যে আমরা কৃতজ্ঞ হই। ভগবানরা বলছেন, তখন কত সৌভাগ্য আমাদের। আমরা কি কোনোদিন ঘুমোতে যাওয়ার সময় চিন্তা করি যে আমরা কত সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী? আমরা প্রভুপাদকে পেয়েছি, গুরুবৃন্দদেরকে পেয়েছি, গুরু মহারাজকে পেয়েছি, আমরা বৈষ্ণবদেরকে পেয়েছি, ইসকনকে পেয়েছি। কারা কারা রাত্রেবেলা চিন্তা করেন? আস্তে আস্তে হাত উঠছে, খুব আস্তে আস্তে। অনেকে যখন হাত তুলে দেখি, পাশের লোক হাত তুলে তারপরেই তোলে, দরকার নেই। আর কারা কারা চেষ্টা করবেন আজকে থেকে, আপনারা খুব সৎ, এই জন্য আপনাদের সবসময় মঙ্গল হবে। আপনার লুকোনো কোনো ব্যাপার নেই, এই নীতির দরকার। আজকে থেকে একটা চিন্তা করবেন সবার সময়, আমি কত সৌভাগ্যবান, আমি সৌভাগ্যবতী। হাত তুলুন দেখি, সবাই আমার হাত তুলুন। Let us be thankful to Prabhupada. আসুন আমরা সবাই ধন্যবাদ জ্ঞাপন করি প্রভুপাদ এবং গুরুবৃন্দদের, এত কষ্ট করছে আমাদের জন্য। আসুন বাল্মীকি মুনিকে আমরা ধন্যবাদ দিই, সুখদেব গোস্বামীকে ধন্যবাদ দিই, গুরু পরম্পরাকে ধন্যবাদ দিই, আমাদের বর্তমান ভক্তদেরকে ধন্যবাদ দিই, এখানে যারা উপস্থিত রয়েছেন তাদেরকে ধন্যবাদ দিই। যে আজকে যদি হওয়া না হতো, আমি হয়তো উৎসাহ করতে যে একদিন বসে কে বলতো, আমাকে বলতে হতো হরে কৃষ্ণ। কিন্তু আমি খুশি হচ্ছি আপনারা এসেছেন বলে। তো প্রত্যেকজন ব্যক্তি যখন আমরা একে অপরকে কৃতজ্ঞতা করি যে ভাই তোর জন্য আমার সব থেকে মঙ্গল সাধন হয়েছে, তুমি ভক্তি করতে বলে আমি উৎসাহ পাচ্ছি। তার কারণ ভগবান ভগবদ্গীতায় বলছেন এবং শাস্ত্রে বলছেন যে ভগবানের কাছে যখন কেউ প্রার্থনা করে ভগবান সেটা শুনে, কিন্তু আমাদের হয়ে যখন আরেকজন প্রার্থনা করে ভগবানের কাছে এটা হোক, তখন ভগবান সেটা করেন। আমাদের প্রার্থনা ভগবান শুধু শোনেন। আমাদের এমন ব্যবহার করা উচিত যে আমাদের জন্য বৈষ্ণব বলবে, কি বলবে, কি উদ্ধার করো। দুই বন্ধু জাহাজ ভেঙে গেছে, দ্বীপে পৌঁছেছে। দ্বীপে যখন পৌঁছেছে, সে দ্বীপে পৌঁছাবার পর বলছে ফিরবো কেমন কিছু জানি না, ঠিক আছে তুমি দক্ষিণ দিকে যাও, আমি উত্তর দিকে যাই, এবং আমরা ভগবানের কাছে প্রার্থনা করি, যা প্রার্থনা করবো দেখা যাক কি হয়। তো দক্ষিণ দিকে গেছে, সে বলছে ভগবান আমাকে খাবার জন্য সবজি দাও, সবজি বাগান দাও, ফলের বাগান দাও। হয়ে গেছে, সবজি বাগান এসে গেছে, ফুল বাগান এসে গেছে, ফল ভরে গেছে গাছে। ধরুন তো বলছে আমাকে একটা ভালো ঘর দাও থাকার জন্য। হ্যাঁ, ঘর আছে জি, শুধু ঘর দিলে হয়? ঘরে থাকার জন্য মানে বুঝতেই তো পারছেন, একা একা থাকবো, একটু গৃহিণী হলে শাকটা মূলটা হারে যাচ্ছে না, এটা ভালো হয়ে যাবে একটু। সঙ্গে সঙ্গে একজন হঠাৎ বলাবে, এই শুনছো, একজন স্ত্রীও এসে গেছে। আমার স্ত্রী হলে হবে, আমার পুত্র সন্তান চাই, অনেক বাচ্চা বাচ্চা হয়েছে। এবার বাচ্চা বাচ্চা হওয়ার পর স্ত্রী বাচ্চাটাকে নিয়ে সে চিন্তা করছে এবার বেশি ফিরবো। ভগবান বলছে, ভগবান চট্টগ্রাম থেকে, বন্দর থেকে একটা জাহাজ পাঠাও। হঠাৎ
যে জাহাজ আসছে যখন জাহাজ আসছে সে তুমি জাহাজে এসে গেছে, ঘাটে লেগে গেছে, তখন বাচ্চা কাছে কেঁচা মেচর জানা আনা 1 টাকা সবাই দিয়েছে, এই সাইড থেকে এই সাইড ঢুকাও, সবাই বাড়ি যাবো তাদের প্রতিটাকে দেখবো, বউ উঠেছে, সবাই উঠেছে। হঠাৎ সেই যখন উঠছে তখন হঠাৎ ভগবান বলেছেন, এই তুমি যখন বন্ধু যে উত্তর দিতে আছে তাকে ডাকবে না? বলছে আমি কেন ওকে ডাকবো? আমি প্রার্থনা করেছি আপনি দিয়েছেন, ও প্রার্থনা করলে আপনি দেবেন। তখন ভগবান বলছেন, জানো ও কি প্রার্থনা করেছে? ও একটাই প্রার্থনা করেছে, আমার বন্ধুর প্রার্থনাকে তুমি সফল করো। Please fulfill all the desires of my friend. যে দক্ষিণ দিকে রয়েছে তার ইচ্ছা করতে, এবং যেহেতু ও বলেছে সেই জন্য আমি তোমার জন্য করেছি। সেই জন্য অনেক কিছু যা কিছু ভালো হচ্ছে আমাদের জীবনে না, আমাদের গুরু গৌরাঙ্গ এবং বৈষ্ণবরা কৃপা করে আমাদের জন্য প্রার্থনা করছে বলে হচ্ছে। আমরা হচ্ছি বৈষ্ণব এবং পূর্বতন আচার্যদের হাতে প্রেরণা পুতুল, এবং যতক্ষণ পর্যন্ত সেই জিনিসটা আমরা বুঝবো, ঘটনা আমাদের কৃতজ্ঞতা বোধ আসলে আমরা খুশি থাকবো। আর দ্বিতীয় যদি কৃতজ্ঞতা থাকলে যেটা দ্বিতীয় আসে সেটা আনন্দের উৎস, সেটা কি? সেবা, গ্র্যাটিটিউড আর সার্ভিস অ্যাটিটিউড। যখন আমাদের মধ্যে কৃতজ্ঞতা থাকে তখন সেবা ভাব আসবে, আমি করতে চাই, আমি করবো, কারণ আমি রাম বলছেন আমি যা কিছু হয় আমার বাবার জন্য করবো, যা কিছু বাবা বলেন আমি করবো, যা কিছু আমার গুরুদেব বলছেন আমি করবো। হ্যাঁ, এত কিছু করছেন আপনার জন্য। এইভাবে রাত যখন পার হচ্ছে, ধীরে ধীরে মধ্যরাত্রি থেকে আস্তে আস্তে ব্রহ্ম মুহূর্ত আসছে। ব্রহ্ম মুহূর্ত আসার সময় রামের মধ্যে তাড়াতাড়ি উঠতে হবে, কিন্তু সেই দিন তার লীলা বলে বিশ্বামিত্র মুনি আগে উঠেছেন। তার মনের মধ্যে কিন্তু এখনো সন্দেহ, কি সেই না বিষ্ণু? রাম লক্ষণ তখন শুয়ে আছেন ঘাসের ওপরে। তখন বিশ্বামিত্র মুনি উঠে যেই মুহূর্তে সে ব্রহ্ম মুহূর্তে একটু উষাকার উদয় হয়েছে, প্রভু শ্রী রামকে দর্শন করছেন, তখন তার মনে এবং হৃদয়ে তার মুখ থেকে এই শ্লোক আসছে, কৌশল্যা সুপ্রভা নাম পূর্ব সন্ধ্যা প্রবর্ততে উত্থিষ্ঠ নর শার্দূল কর্তব্যং দিব্য মহামহম। উত্থিষ্ঠ উত্থিষ্ঠ গোবিন্দ, উত্থিষ্ঠ গর্ভধ্বজ, উত্থিষ্ঠ কমলাকান্ত ত্রৈলোক্যং মঙ্গলং কুরু। তো এই শ্লোকটি যে আমরা করি এটা কিন্তু বিশ্বামিত্র লেখা রামায়ণ, এবং তিনি বলছেন তার যে বাল্য স্বভাব জনিত, তিনি খুব বড় মহান ব্যক্তিত্ব ছিলেন, কিন্তু তার বাল অবস্থা ছিল, বাল অবস্থা তার বুদ্ধিটা ভগবানকে চিনতে পারছে না। সেই জন্য আদি কাণ্ডের আরেক নাম হচ্ছে বাল কাণ্ড, কারণ এই কাণ্ডে বিশ্বামিত্র প্রাপ্তবয়স্ক হন, যে বোঝেন রাম হচ্ছেন ভগবান, হরি বল। সেই জন্য এই কাণ্ডের আরেক নাম হচ্ছে বাল কাণ্ড, যে বাল্য অবস্থার মানসিকতা থেকে বিশ্বামিত্র মুনি এগিয়ে এসেছিলেন। তো তিনি যখন বলছেন উৎকৃষ্ট উৎকৃষ্ট ধর শার্দূল, তিনি নররূপে শার্দূল, শার্দূল মানে হচ্ছে বাঘ, যাও যাও। তখন যখন তিনি খুব সুন্দরভাবে দেখছেন সুন্দর এই রূপ রামচন্দ্রের, এই শ্লোক আশা করি যদি সম্পূর্ণ বুঝতে পারলেন, তিনি ভগবান আমার সঙ্গে রয়েছেন, যে আমি আমার কর্তব্য করবো, আমি গুরুরূপে উনি আমাকে বরণ করেছেন, আমি সেই জায়গাটা রাখবো। ভগবান চাইছেন এইভাবে আমার সঙ্গে লাগালাগ করতে। তো তিনি এই শ্লোক বলার পর করেছেন কি তন্দ্রাচ্ছন্ন হয়েছে, শিশু রাম উঠে পড়েছে, লক্ষণ হাতের এই গঙ্গায় স্নান টান করে গুরুদেবের জন্য ফুল টুল চয়ন করে সবকিছু এনে রেখে দিয়ে বসে আছেন। তখন যখন রাম, চিন্তা করুন রামের সৌন্দর্য খুব সুন্দরভাবে বর্ণনা করা হয়েছে। 16 বছরের ছেলে, সবজি রঙের গা, তার মধ্যে সোনার গয়না, বড় বড় চুল যেটা
কেশটা ঘাড় অব্দি আছে, তার মধ্যে ভুজাগুলো মনে হচ্ছে যেন হাতির সুর, যাকে একবার জড়িয়ে ছাড়বে না। তার মধ্যে তার কোমরটা ছিল খুব সরু, ছাতি ছিল অনেক বড়, এবং তার উন্নত নাসিকা, ভুরুগুলো হচ্ছে ধনুকের মতো বাঁকা, চোখ এত বড় যে কানকে স্পর্শ করছে, আর ঠোঁটটা ছিল হচ্ছে বিম্বফলের মতো সম্পূর্ণ লাল, আর চিবুকটা উঁচু, দাঁতগুলো হচ্ছে যেন মুক্ত বসানো, আর তার মুখের উপরে তার কুঞ্চিত কেশ পড়ে রয়েছে, ধনুষ বা নিতে গিয়ে বুকের মধ্যে দাগ হয়েছে, আর তুনির রয়েছে তার পাশে। এইরকম একজন ব্যক্তিত্ব তিনি যখন বসে আছেন, সারা জগৎ যেন তাদেরকে দেখছেন যে এরা সূর্য আর চন্দ্র জঙ্গলে কেন, রাম এরা চাঁদ আর সূর্য এরা কি করছে এখানে? আর তার পাশে বিশ্বনাথ বসে আছেন। তখন বিশ্বনাথ বলছেন, রাম আমার ইতিহাস শোনো, আমি আমার ইতিহাস আমি তোমাকে বলবো, এবং আমার যা যা অস্ত্র আছে আজকে আমি তোমাকে দিয়ে দেবো। তখন তিনি বললেন, আমি রঘুবংশ বা সূর্যবংশেরই আমার অহংকার খুব বেড়েছিল। আমি একদিন জঙ্গলে গেছিলাম, এই জঙ্গলে যাওয়ার সময় খুব তৃষ্ণার্ত ক্ষুধার্ত হই, আমার সঙ্গে 1000 সেনা ছিল। কতজন? সে 1000 সেনাকে নিয়ে আমি তপবনে বশিষ্ঠ মুনির আশ্রমে যাই। তো বশিষ্ঠ মুনির আশ্রমে যে সময় আমি পৌঁছাই, সেই সময় তাদের আহ্নিক শেষ, অর্থাৎ মধ্যাহ্ন ভোজন সমাপ্ত। রাজা শুধু রাজাকে